ঘুষের বাজার তৈরি করে অযোগ্যদের চাকরি দিতে গিয়ে যোগ্যদেরকে বিপদে ফেলে দিয়েছে। পুলিশ যাদের গ্রেপ্তার করার কথা তাদের যদি ঠিক সময় গ্রেপ্তার করতো তাহলে এত কিছু করতেই হতো না। কোর্টকে 25,000 চাকরি খেতে হতো না। এত যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন, ইএমআই চলছে, বাড়ি কিনেছে, তাদের চাকরি যেত না। মুখ্যমন্ত্রী যে চেয়ারের উপরে বসে আছেন সেই চেয়ারের আর কোনো পায়া নেই, কোনো পায়া নেই। শুধু পুলিশের কাঁধে আর গুন্ডামস্তানদের কাঁধে আর দুর্নীতিবাজদের কাঁধে মুখ্যমন্ত্রীর চেয়ার পশ্চিমবাংলার সেই চেয়ার অবস্থিত হয়ে রয়েছে। যারা আন্দোলন করছে, ন্যায় দাবিতে আন্দোলন করছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, তার প্রতিবাদেও রাস্তায় নামা উচিত। এর বিরুদ্ধে আমরা এখানে আছি, সভা চলছে। যতক্ষণ পর্যন্ত দেবাঞ্জন দে সহ বাকি কমরেডদের ছাড়া হবে না, টোটালি মোট আমাদের দেবাঞ্জন দে সহ 6 জন আছে, গ্রেপ্তার হওয়া আছে কমরেড, তাদের যতক্ষণ পর্যন্ত ছাড়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। যোগ্যদেরকে চাকরিতে ফেরাতে হবে আর অযোগ্যদেরকে শাস্তি দিতে হবে, একটাই দাবি। নমস্কার, হাওতা, আমি সঙ্গীতা, দাঁড়িয়ে রয়েছে করুণাময়ীতে। এই করুণাময়ী থেকেই আজ এসএফআই, ডিওএফআই সহ বামপন্থী সমস্ত ছাত্র, শিক্ষক, যুব সংগঠনদের একটি মিছিল করার কথা ছিল। সেই মিছিল শুরু হয়, কিন্তু শুরুর মুখেই পুলিশ আটকায়, গ্রেপ্তার করে দেবাঞ্জন দে সহ মোট 7 জনকে। তারা এসএসসিতে ডেপুটেশন দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল করুণাময়ী থেকে এসএসসি ভবনের দিকে, কিন্তু মিছিল শুরুর মুখেই পুলিশ আটকায়। এই যে আদালতের রায়ে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে এবং তাতে যোগ্যরাও রয়েছে, যোগ্য অযোগ্য নির্বিশেষে সবার চাকরি গিয়েছে। এই এসএফআই, ডিওএফআই সবাই বামপন্থী ছাত্র, শিক্ষক, যুব সংগঠকদের দাবি যে যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দিতে হবে এবং সেই দাবিতেই তারা শান্তিপূর্ণ মিছিল করে এসএসসি ভবনের দিকে যেতে চাইছিল ডেপুটেশন জমা দিতে, কিন্তু শুরুতেই পুলিশ আটকে দেয়। এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো, মীনাক্ষী মুখার্জি সহ সপ্তর্ষি দেব, প্রণয় কার্জিরা রয়েছেন, তাদের মুখ থেকে জানবো যে ঠিক কি ঘটেছে এখানে, কেন পুলিশ আটকেছে, কিসের ভয় সরকারের। এত পূর্ণ মিছিল হঠাৎ পুলিশ আটকালো কেন? মিছিল শান্তিপূর্ণ, কিন্তু মিছিলটা তো খুব বিপদের এবং অশান্তিকে ঘিরে। এ রাজ্যের সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যা তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে, এবং এসএসসির কমিশন ঘুষের বাজার তৈরি করে অযোগ্যদের চাকরি দিতে গিয়ে যোগ্যদেরকে বিপদে ফেলে দিয়েছে। যারা রাস্তায় বছরের পর বছর বসে আছে তারাও বিপদে, যারা চাকরি পেল তাদেরও চাকরি চলে গেল, তারাও বিপদে। আগে এই যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে, আর যারা অযোগ্য, যারা চাকরি ঘুষ দিয়ে পেল আর যারা ঘুষ নিয়ে চাকরি দিল, তাদের দুজনকেই শাস্তি দিতে হবে। পুলিশ যাদের গ্রেপ্তার করার কথা তাদের যদি ঠিক সময় গ্রেপ্তার করতো তাহলে এত কিছু করতেই হতো না। কোর্টকে 25,000 চাকরি খেতে হতো না। এত যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন, ইএমআই চলছে, বাড়ি কিনেছে, তাদের চাকরি যেত না। আমরা যখন এই অপরাধের প্রতিবাদে এসএসসিতে ডেপুটেশন দিতে যাচ্ছি তখন পুলিশের যত বীরত্ব দেখানো সময়। সুতরাং আমাদের কথা খুব পরিষ্কার, আমরা কোনো নিয়ম ভাঙিনি। পুলিশ প্ররোচনা সৃষ্টি করেছে এবং আমাদের কমরেডদের গ্রেপ্তার করেছে। নিঃস্বার্থে তাদের মুক্তি দিতে হবে এবং আমাদের ডেপুটেশনটা দিতে হবে। তৃণমূল সর্বোপরি মুখ্যমন্ত্রী কি এই আন্দোলনগুলোতে ভয় পাচ্ছে? পুলিশ দিয়ে যে এই যে আটকানোর চেষ্টা, কি মনে হচ্ছে? ভয় পেতেই হবে। যখন গোটা রাজ্যের ছাত্র, যুব, মহিলারা রাস্তায় নামবে, মাস্টারমশাইরা যখন রাস্তায় নেমেছে এই দুর্নীতিদেরকে আড়াল করতে, দুর্নীতিকে ঢাকতে, যে পুলিশ সবথেকে বেশি তৎপর, তাদেরকে ভয় পেতেই হবে। মুখ্যমন্ত্রী ভীত এবং সন্ত্রস্ত। মুখ্যমন্ত্রী যে চেয়ারের উপরে বসে আছেন সেই চেয়ারের আর কোনো পায়া নেই, কোনো পায়া নেই। শুধু পুলিশের কাঁধে আর গুন্ডামস্তানদের কাঁধে আর দুর্নীতিবাজদের কাঁধে মুখ্যমন্ত্রীর চেয়ার পশ্চিমবাংলার সেই চেয়ার অবস্থিত হয়ে রয়েছে। আমি বলছি, ছাত্র যুবদের আন্দোলনে সেই পায়াগুলোও আমরা ভেঙে দেব। আর বেশি দিন সময় নেই। রাস্তার আন্দোলন ব্যালট বক্সে হবে এবং মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে যাবে। এসএসসিতে দুর্নীতি এবং আমরা দেখলাম আদালতের রায়ে এতজনের চাকরি চলে গেল এবং তার বিরুদ্ধে তোমাদের আজকে মিছিল ছিল, তোমরা আন্দোলন করছিলে, হঠাৎ কি এমন হলো? পুলিশ হঠাৎ গ্রেপ্তার কেন করলো? মমতা ব্যানার্জির পুলিশ, পশ্চিমবাংলার, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সাধারণতভাবে যারা দুর্নীতি করে তাদেরকে পাহারা দেওয়ার মূল কাজটাই করছে।
সারা বাংলা জুড়ে 2011 সালের পরবর্তী সময়কাল থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন ন্যায্যের পক্ষে যোগ্যদের চাকরিতে ফেরত দেওয়ার দাবিতে এবং অযোগ্যদের বাতিল করে যারা যোগ্য রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে তাদেরকে সেই জায়গায় যোগ্যতার ভিত্তিতে নিতে হবে, এই দাবিতেই আমাদের শান্তিপূর্ণ নির্বাচন ছিল বা প্রচার ছিল। হ্যাঁ, এখানে এসে আমরা দেখলাম আমাদের জন্য ব্যারিকেড করা হয়েছে। এখানে আমরা এসেছি ছাত্র যুব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। এখানে আসার পরে পুলিশের যা ব্যবহার, পুলিশ যা করলো তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন দেকে যেভাবে টেনে হিচড়ে গ্রেপ্তার করা হলো তার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা এখানে আছি যতক্ষণ পর্যন্ত দেবাঞ্জন দে সহ বাদবাকি কমরেডদের ছাড়া হবে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে ছাত্র, অভিভাবক, শিক্ষক, যুব সংগঠনের কাছে অনুরোধ জানাবো, রাস্তায় নেমে এর প্রতিবাদ হওয়া দরকার। শুধু যোগ্যদের চাকরিতে নিয়ে আসার ক্ষেত্রে নয়, এসএসসির বিরুদ্ধে যেমন থাকবে তেমনই যারা আন্দোলন করছে, ন্যায় দাবিতে আন্দোলন করছে, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, তার প্রতিবাদেও রাস্তায় নামা উচিত। এর বিরুদ্ধে আমরা এখানে আছি, সভা চলছে যতক্ষণ পর্যন্ত দেবাঞ্জন দে সহ বাকি কমরেডদের ছাড়া হবে না। টোটালি মোট আমাদের দেবাঞ্জন দে সহ 6 জন আছে, গ্রেপ্তার হওয়া আছে কমরেড, তাদের যতক্ষণ পর্যন্ত ছাড়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। পুলিশ কি জানালো, এসএসসি থেকে তোমরা ডেপুটেশন জমা দিতে যেতে পারবে? পুলিশ তো এসএসসির মালিক নয়, এসএসসিকে আমরা চিঠি দিয়েছিলাম, তারা উত্তর দেয়নি। আমাদের কর্মসূচি আমরা করতে যাবো, এসএসসিতে যদি কেউ থাকে তাহলে নেবে, যদি না থাকে আমরা ওখানে জমা দিয়ে চলে আসবো। তো সহজ ব্যাপার, আমরা তো আইন অমান্যর কর্মসূচি করিনি আজকে, আমরা তো ডেপুটেশন কর্মসূচি করেছিলাম। যেতে দেবে? আমাদের কথা, পুলিশের যে জায়গাটা 144 ধারা থাকে করুণাময়ী, তার থেকে দূরে আমরা জমায়েত করেছি যাতে 144 ধারা ভাঙা না হয়। আমরা সংঘবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ মিছিল করে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম। এও বলেছিলাম যে মিছিল করে ডেপুটেশন অবধি যদি এসএসসি অবধি যদি না যেতে দেয় তাহলে আমাদের প্রতিনিধিদেরকে অন্তত যেতে দেওয়া হোক। প্রতিনিধিদেরও দেওয়া হলো না এবং এই সেই মিছিলকে আটকে দেওয়া হলো। এ তো পুলিশের অভিসন্ধি, একটা অশান্ত পরিবেশ তৈরি করা এবং যাতে ডেপুটেশন কর্মসূচিটা বানচাল হয় সেইটা দেখা। যোগ্যদেরকে চাকরিতে ফেরাতে হবে আর অযোগ্যদেরকে শাস্তি দিতে হবে, একটাই দাবি। এই যে যারা গ্রেপ্তার হলো, কি পুলিশের সঙ্গে কথা হয়েছে তাদের ছাড়ার? আটক তো রাখতে পারে না, তারা তো এমন কিছু করেনি। প্ররোচনা দিয়ে অনিচ্ছাকৃত একটা সিচুয়েশন তৈরি করে তাদেরকে আটক করেছে, ছাড়তে তাদেরকে হবেই। আর এসএসসিতে ডেপুটেশন জমা দেওয়ার বিষয়টা কি? এসএসসিতেও ডেপুটেশন দেওয়া হবে, যদিও এই এসএসসি কমিশনে যারা বসে আছে তারা অযোগ্য, তাদের কাছে আমাদের কোনো দাবি, কোনো চাহিদা নেই। কিন্তু এই সংস্থাটাকে বাঁচাতে হবে, যারা দীর্ঘ 34 বছর দুর্নীতিমুক্ত চাকরি দিয়েছে। তাহলে অফিসের দোষ নেই, অফিসে যারা আজকে যুক্ত হয়েছে, যারা এদেরকে অর্ডার দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, তাদের দোষ। তাই তাদেরকে সরাতে হবে, 26-এ এই সরকার থাকবে না।